হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকের রেসিপিতে থাকছে লতি দিয়ে চিংড়ি মাছের বোনা। সাধারণত এই রেসিপিটা কম বেশি আমাদের সবারই জানা, তবে আজকে আমি কিভাবে কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেটাই দেখাবো এই ভিডিওতে। সাধারণত কচুর লতি বা কচুর শাক এগুলা রান্না করলে অনেকের কি হয়, গলা চুলকায়। তবে আমি যে পদ্ধতিতে এই চিংড়ি মাছ দিয়ে লতির ভুনাটা করব, এইভাবে তৈরি করলে কিন্তু একদমই গলা চুলকাবে না, আর এতটাই টেস্টি হয়, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শুরুতে এখানে আমি কচুর লতিগুলাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। লতিটা এখানে কিছুটা কালচে কালার লাগতেছে, কারণ আমি লতিটা কাটার প্রায় 5 থেকে 6 ঘন্টা পর রান্না করছি। এই কারণে আপনারা কি করবেন, লতিটাকে কেটে ধুয়ে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবেন। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে লতিটা ভুনা করব, তার জন্য এখানে আমি কয়টা বড় চিংড়ি মাছ নিয়ে নিছি। চিংড়ি মাছগুলাকেও আমি কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিছি। আপনারা চাইলে লতিটা দিয়ে শুটকি বা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে আমার খেতে অনেক বেশি মজা লাগে, আর চিংড়ি মাছ এবং লতির ভুনাটা এমনিতে অনেক বেশি মজার হয়, তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করতেছি। এখানে আমি লতিগুলা সিদ্ধ করে নেব। সবগুলা লতি দিয়ে দিচ্ছি একটা পাত্রে, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, এখানে 1 চামচ হলুদ। এগুলাকে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। সুন্দরভাবে সিদ্ধ করার পরে এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখেন কতগুলো পানি বের হয়েছে, পানিগুলা ফেলে দেব। কচুর লতিটা ভুনা করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। দেখেন আমার লতি ভুনাটা একদম রেডি। এটা খেতে এতটাই মজা হয়, আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমি সাধারণত যেদিন কচুর লতিটা রান্না করি বা ভুনা করি, চিংড়ি মাছ দিয়ে করার চেষ্টা করি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আরেকটা কথা, আপনারা শুধু কষানোর সময় যে পানিটা অ্যাড করবেন শুধু ওইটাই দিবেন, তারপরে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার নাই, কারণ পানি দিলে লতি ভুনাটা খেতে অতটা ভালো লাগে না। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আপনারা এই রান্নাটা তৈরি করবেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা লতি ভুনার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়।
আমার লতি ভুনা একদম রেডি। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে দেখতে কতটা লোভনীয় লাগছে। খেতে তো অনেক বেশি মজার ছিল। আমি শুধু ওই দিন লতি ভুনাটা দিয়েই খাইছি দুপুরের ভাতটা। যেহেতু এখন শীতকাল, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুপুরবেলা সবাই মিলে খাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আর আমার চ্যানেলের যদি অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।